কানের পর্দা বিভিন্ন কারণে আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে বা ফেটে যেতে পারে এবং এর মধ্যে উল্লেখযোগ্য কারণ হচ্ছে আঘাত। কানের পর্দা কানের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। এই কানের পর্দা যাদের ঠিক থাকে না সেক্ষেত্রে শ্রবণের সমস্যা দেখা দেয়। আমরা প্রতিনিয়ত কটন বাড দিয়ে কান পরিষ্কার করার চেষ্টা করি বা ময়লা বের করার চেষ্টা করি, এতে আঘাতপ্রাপ্ত হয়ে কানের পর্দাটা ফেটে যেতে পারে। এছাড়া অনেকে শার্প জিনিস, টুথপিক, তারপরে কলমের কাভার, বিভিন্ন শার্প জিনিস কানে দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে, সেখানে আঘাতপ্রাপ্ত হয়ে কানের পর্দাটা ফেটে যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে দুর্ঘটনাজনিত কারণে এবং ফুটবল, ক্রিকেট, হাডুডু এগুলো খেলতে যেয়ে কানে আঘাতপ্রাপ্ত হলে কানের পর্দাটা ফেটে যেতে পারে। যারা প্রতিনিয়ত নদীতে, পুকুরে ডুব দিয়ে গোসল করেন, এই পানির আঘাতে কানের পর্দা ফেটে যেতে পারে। কাজেই কানের পর্দা ফেটে গেলে সঠিক চিকিৎসা না করলে সেখান থেকে বড় ধরনের সমস্যা দেখা দিতে পারে। আমরা প্রায় দেখেছি রোগীরা আঘাতপ্রাপ্ত হওয়ার পরে তারা কানে একটা ড্রপ নিয়ে আমাদের কাছে উপস্থিত হয় এবং এটাও বলে যে আমরা কানে ড্রপ দিয়েছি, ব্যথা কমছে না। কিন্তু কানের আঘাতপ্রাপ্ত হয়ে ক্ষতিগ্রস্ত যদি হয় কানের পর্দা, সেখানে সঠিক চিকিৎসা না করার ফলে তার পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে। কাজে আপনাদের প্রতি আমাদের মেসেজ যে কানে আঘাতপ্রাপ্ত হলে কোনো সময় বিশেষজ্ঞ ডাক্তারকে না দেখিয়ে কোনো চিকিৎসা করবেন না, এতে আপনার ক্ষতিগ্রস্ত হবে। কানে আঘাতপ্রাপ্ত হলে সমস্যা কি দেয়? সমস্যার মধ্যে প্রধান সমস্যা যেটা, কানটা ঠসা লেগে যাবে, কানটা ভার হয়ে যাবে, কানের শ্রবণ শক্তি কমে যাবে। এছাড়া কানের মধ্যে টিনিটাস, এটা অ্যাবনর্মাল সাউন্ডও দেখা দিতে পারে এবং খুব প্রাথমিক অবস্থায় আঘাতপ্রাপ্ত হয়ে যদি পেশেন্ট আসে তাহলে কানের ভিতরে রক্ত পাওয়া যেতে পারে। এখানে ট্রিটমেন্টটা বা সঠিক পরামর্শটা অত্যন্ত জরুরি। কাজেই যখনই কানে আঘাতপ্রাপ্ত হবে, আপনারা সম্ভব হলে আর কিছু না করেন, কানে কোনো ড্রপ দিবেন না, কানে কোনো ওয়েল দেওয়া যাবে না, কানে পানি দেওয়া যাবে না, কান পরিষ্কার করা যাবে না। বেশিরভাগ ক্ষেত্রে কানে আঘাতপ্রাপ্ত হওয়ার পরে কানের পর্দা ফেটে যাওয়ার ফলে যেটা হয় সেটা হচ্ছে 24 থেকে 48 ঘন্টার মধ্যে কানের পর্দাটা অটোমেটিক ভালো হয়ে যায়। কিন্তু দুঃখজনক হলো সত্য, ম্যাক্সিমাম রুগী আমাদের কাছে কানে ড্রপ নিয়ে কানে ইনফেকশনে উপস্থিত হয়। কাজেই কানে আঘাতপ্রাপ্ত হলে প্রথম যেটা করতে হবে সেটা, কানে কোনো ধরনের চিকিৎসা দেওয়া যাবে না, তাকে একটা আশ্বস্ত করতে হবে যাতে ইনফেকশন না হয়। তার জন্য আমরা একটা জীবাণুনাশক ওষুধ ব্যবহার করব। ব্যথা নিরাময়ের জন্য, ব্যথা কমানোর জন্য আমরা বেদনানাশক ওষুধ দেব। আর বড় জোর আমরা নাকে একটা ড্রপ দিতে পারি, যেহেতু নাকের সঙ্গে কানের একটা সংযোগ আছে। নাকের ড্রপ দেওয়ার ফলে সে রাস্তাটা পরিষ্কার হয়ে গেলে কানটা তাড়াতাড়ি শুকিয়ে যেতে পারে। এবং আমরা অবজার্ভ করব, 4 দিন, 5 দিন, 7 দিন অবজার্ভ করব। অনেক কানের পর্দাটা স্পন্টিনিয়াস অটোমেটিক ভালো হয়ে যায়। যদি ভালো না হয় এবং পেশেন্টের সমস্যা আছে, যে শ্রবণ শক্তি হ্রাস পেয়েছে, তার দৈনন্দিন কাজের সমস্যা হচ্ছে, সেক্ষেত্রে এক ধরনের অপারেশন করে কানের পর্দাটা জোড়া লাগিয়ে দেওয়া যেতে পারে। কাজেই আপনারা কানের আঘাতপ্রাপ্ত হয়ে এটা অবহেলা না করে নিকটস্থ দোকান থেকে বা নন মেডিকেল পার্সনের কাছ থেকে পরামর্শ নিয়ে চিকিৎসা করবেন না, এতে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকে। কাজেই আপনারা সম্ভব হলে আঘাতপ্রাপ্ত হয়ে থাকলে অবশ্যই নিকটস্থ নাক কান গলা ডাক্তারের পরামর্শ নেবেন, এতে আপনি দ্রুত সুস্থ হবেন এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই। ধন্যবাদ সবাইকে।